by something like 20 pounds. আসসালামু আলাইকুম। আমার মোবাইলটা ছিল না, চেক করতে পারি না। ওদের মোবাইলে গেছিলাম, তো মোবাইলে আপনার স্পিকার মিউট করেন, স্পিকার মিউট করেন।
হইতো না তো এরা হলো আমরা ইমেল আর ক্লাস কি হচ্ছে? আমার এখানে কিছু তো শোনা যাচ্ছে। আমারও স্যার কিছু শোনা যাচ্ছে না, আমি তো শোনা যাচ্ছে না কারণ ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সবাই এটার ইন্ট্রো আর ওভারভিউ লিখে পাঠাইতেছে। লিংক কখন দেওয়া হয়েছে ক্লাসের, আর আপনারা ঢুকছেন কখন? না স্যার, আগে এতক্ষণ ওই যে সাইলেন্ট থাকার কারণে বুঝতে পারেন যে ক্লাস কি হচ্ছে নাকি অফ হয়ে গেছে। তাহলে আপনারা এই যে যারা লিখে দিচ্ছেন আপনাদের উপর আমার মেজাজ খুবই খারাপ। এগুলো কি লিখছেন আপনারা স্টুপিডের মতো? ক্লাস কি আপনারা মনোযোগ সহকারে করেন না? আমি যদি পড়ে আপনাদেরকে শোনাই এগুলা তাহলে তো আপনারা নিজেরাও তো হচ্ছে আসবেন। আমি যখন 9-10-এ ছিলাম বা 11-12-এ ছিলাম তখন আমি কি খাতায় লিখে আসতাম নিজেও বলতে পারতাম না। আমার মনে হইতো যদি পরে কখনো স্যার এগুলা পড়ে শোনা তাহলে আমি বমি করে দিব। তো আপনাদের অবস্থা ওই রকম। এখানে তো এগুলা করলে হবে না। 150 আর লিখবেন আপনি। ইন্ট্রো এবং ওভারভিউ লিখতেছেন গতদিনের সাথে এটার হুবহু মিল। কি এগুলা লিখছেন আপনারা? একজন লিখছে বার চার্ট, এটা কি বার চার্ট? গতদিন স্পেসিফিক্যালি বলে দিয়েছি অ্যামাউন্ট অফ মানি or পার্সেন্টেজ অফ মানি। অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ মানি লেখা যাবে। আজকে একজন লিখছে অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ। এগুলো তো খুবই সিম্পল জিনিস। এগুলো না বুঝতে পারার the only explanation I can find is that আপনারা ক্লাস মনোযোগ সহকারে করতেছেন এবং বাসায় সময় দিচ্ছেন না। আর আই এম সরি, আমি আপনাকে ছবি তুলে পাঠাইছি, ছবি দেখেন। না আমি আপনাদের না সবারটা তো আর দেখা সম্ভব হবে না, আমি তো এখন একা মানুষই। লাস্ট স্যার আমি এখন পাঠাই মানে এগুলো আসলে আপনারা যে লিখতেছেন উল্টাপাল্টা লিখতেছেন, মানে এটা আসলে খুবই আনএক্সপেক্টেড। মানে পড়াশোনা তো করা লাগবে ভাই এবং বোন। পড়াশোনা না করে কি হচ্ছে, আপনারা হাওয়ায় হাওয়ায় বিদেশ চলে আসবেন, আইএলটিএস দেওয়া লাগবে। জীবনটা তো এত সহজ না, জীবনটা তো হচ্ছে বিশাল কঠিন একটা জার্নি। হয় নাই আসলে আপনাদের ম্যাক্সিমামে লেখা হয় নাই, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম আপনাদের উপর। আপনাদের দেখে খুবই অ্যাক্টিভ একটা ব্যাচ মনে হয়েছিল, কিন্তু সুইডেন মকবুল হাসান নাহিদ, হ্যাঁ আপনারটা সুন্দর হয়েছে। ইন্ট্রোভার্ট দুইটাই এখানে কে দিছে? তারা ও মাত্র ঢুকছে স্যার, আপনি হওয়ার পরে আর কি সাথে সাথে আমি বুঝতে পারছি। Spain and Sweden. The table compares the percentage of money spent on 5 different products. হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে I don't know আপনার নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতেছি না। অক্ষর ঠিক বলছি কিনা I don't know. It is clear that the highest amount of money spent on beverage items. বেভারেজ আর দোকানে চারটাই নাম লিখে ফেলবেন, আর যেহেতু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজই দিলেন। By contrast, the amount of money spent on leisure education was lowest in all countries. হ্যাঁ ঠিক আছে, এটা কে দিচ্ছেন? শারিয়া হোসেন আবিদা। The table chart compares the percentage of money spent on 3 different categories. Categories হবে না, বাট ওকে আপনি মূল জিনিসটা ধরতে পারছেন। It is clear that the highest percentage of money was spent on food drinks tobacco হবে। শুধু টার্কি না, সব দেশে ফুড ড্রিঙ্কস তবাতে কম খরচ করা হয়েছে, so in all 5 countries. By contrast, the percentage of money spent on leisure education was lowest in each country about the same thing. ওকে, গতদিন এটা লিখে দিছিলাম। প্রশ্নে যদি এক্সপেন্ডিচার, স্পেন্ডিং, কনজিউমার স্পেন্ডিং এই ধরনের শব্দ দেওয়া থাকে তাহলে আমরা অ্যামাউন্ট or percentage of money spent on লিখব। তো এই তিনটা শব্দের একটা শব্দ এখানে দেওয়া আছে, কনজিউমার স্পেন্ডিং।
of money. Table of money. এবং এই চারটা টেবিল সো আমরা লিখবো the table আপনার পেজ টুতে তুলবেন তবে তার আগে দেখেন the table compares the The percentage of money. percentage of money spent on Of money. The percentage of money spent on. leisure, spent on food, Spent drinks, tobacco money. was highest in all Everything. countries. Eh? By contrast, Percentage of money. The- Everything in footwear was proportion of money was spent on 0%. leisure education was lowest in each country. ওখানে ইট ইজ ক্লিয়ার ডেট ওই বলে নিছে Sorry, আমি এটা কি লিখলাম? Clothing and footwear was Huh? 50% in Italy. The table compares the percentage And footwear was of 50%. money spent on different products and services 50% in 5 countries in the year of 2000. এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেকেই লিখছি 3 ডিফারেন্ট প্রোডাক্ট বা 7 ডিফারেন্ট প্রোডাক্ট, কিন্তু এখানে সবগুলা কিন্তু প্রোডাক্ট না। ফুড ড্রিঙ্কস, টোবাকো প্রোডাক্ট, ক্লোথিং, ফুটওয়্যার প্রোডাক্ট, আবার লেজার এবং এডুকেশন কিন্তু সার্ভিসের মধ্যে পড়ে। তো ওই জন্য আমাদের কেমন ভাবে লেখা লাগবে যাতে করে প্রোডাক্টও আসে আবার সার্ভিস আসে। ওই জন্য আমরা লিখলাম ডিফারেন্ট প্রোডাক্টস এন্ড সার্ভিসেস and products and services, তাইলে কিন্তু আমার সব চলে আসলো। So the table compares the percentage of money spent on different products and services in 5 countries in the year of 2002. 6 এরপরে হাইয়েস্ট আসবে, সবগুলা মানে ওভারভিউতে হাইয়েস্ট হয়। সবগুলা দেশই সবচেয়ে বেশি খরচ করছে ফুড ড্রিঙ্কস টোবাকোতে, দেখেন সবগুলা দেশ। আর সবগুলা দেশই সবচেয়ে কম খরচ করছে লেজার এবং এডুকেশন। তো ওই জন্য আমরা লিখবো ইট ইজ ক্লিয়ার দ্যাট the highest Ireland percentage of money was spent on food, drinks, tobacco in all 5 countries. By contrast, the Sweden proportion of money spent on leisure education was lowest in each country. শুধু টার্কি এবং আয়ারল্যান্ড না দিয়ে সবগুলা দেশ দেওয়া উচিত, কিন্তু সবগুলা দেশে ফুড ড্রিঙ্কস টোবাকোতে বেশি ছিল, বা সবগুলা দেশে Iran. লেজার এবং এডুকেশনে কম ছিল। এখানে থেকে একটু খাতায় তুলে নেন পেজ টুতে। না, তার আগে মিলান যে দেখেন বাচ্চাদের সাথে সেম আছে নাকি ডিফারেন্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। সেম কেস অলমোস্ট সেম। হ্যাঁ, সেম জিনিস। জি স্যার। এগুলো যদি না পারেন তাহলে কেমনে হবে? যদি স্যার, শুরু same ক্লাস করেন তাহলে তো এগুলো পারবেন। ভাই আমি শেষে লাইনটা দিচ্ছি ইন দ্য সেম কান্ট্রিজ, এখানে কি কান্ট্রিজ হবে না কান্ট্রিজ হবে? কান্ট্রিজ হবে। Ireland ইন দ্য সেম কান্ট্রিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে ওভারভিউর শেষ লাইনে যে ইন ইচ কান্ট্রি দিয়েছেন এখানে, স্যার আমরা অনেকে দিয়েছি যে সেম কান্ট্রিজ বা ইন অল কান্ট্রিজ দিয়েছি। স্যার এখানে ইচ কান্ট্রি কখন বসবে আর অল কান্ট্রিজ এই দুইটার ভিতর পার্থক্যটা কি একটু যদি ইচ কান্ট্রি মানে আমি যখন বলতেছি এরকম যে প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রি, যে প্রত্যেকটা অর্থটা এরকম। যখন আপনি অল দিচ্ছেন সবগুলা কান্ট্রিতেই কম ছিল, আর যখন আপনি ইচ দিচ্ছেন অর্থটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতেই কম ছিল।
অর্থ একই, শুধু ইচ হতে কান্ট্রি আর অল হতে কান্ট্রিজ প্লুরাল হবে। ইচ এক্স্যাক্টলি, এটা একটা সুন্দর পয়েন্ট বলছেন। ইচ হলে কান্ট্রি আর অল হলে কান্ট্রিজ। জি স্যার, আমি এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, বলেন। হঠাৎ দুদিন ক্লথিং ফটো আর কোন একটা দেশের দিন পার্সেন্টেজ অর্থাৎ বেশি থাকে স্যার, এক্ষেত্রে হাইয়েস্ট লোয়েস্ট ফিচার কিভাবে উল্লেখ করবো বুঝি নাই। স্যার? একটু কনফিউজ। আবার বলেন, বুঝতে পারি নাই। যে ফুড ড্রিঙ্ক টোবাকো তো সর্বোচ্চ হাইয়েস্ট দেওয়া আছে স্যার, অনেক সময় দুদিন দেখা যায় ক্লথিং ফটো আর পার্সেন্টেজ কোন একটা দেশে বেশি থাকে, তখন কিভাবে ইয়ে করবো স্যার? এরকম যদি স্পেসিফিক কোনো চার্ট পান তাইলে আমাকে ছবি তুলে দিবেন, তখন হচ্ছে আমি ভালো বলতে পারবো। জিনিসটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, ক্লাসে আমরা যা বলতেছি সব হচ্ছে ইন জেনারেল এরকম হবে, সচরাচর এরকম হবে। ব্যতিক্রম কোন একটা দুইটা গ্রাফ থাকতেই পারে। যদি ব্যতিক্রম পুরো গ্রাফ পান, তখন করণীয় কি, যে কোনোভাবেই আপনি ধরতে পারতেছেন এটার হাইয়েস্ট লোয়েস্ট কিভাবে বা ওয়ার্ক কিভাবে, তখন হচ্ছে আমাকে ছবি তুলে দিলেন, আমি বলে দিলে তখন দেখবেন আস্তে আস্তে কিভাবে হবে। Spent. Was. Spent on. The person money. Was spent on. তুলা শেষ হলে বলবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে, এখানে ওভারভিউতে বাই কন্ট্রাস্ট দা প্রপোর্শন অফ মানি, এখানে যদি যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা বাই কন্ট্রাস্টের পরে তা প্রপোর্শনের জায়গায় যদি অ্যামাউন্ট ইউজ করি, তাহলে কি কোনো সমস্যা হবে? অসুবিধা হবে না, বাট পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ ব্যবহার করাটাই ভালো আর কি। ঠিক আছে শেষ সবার? জি স্যার। জি স্যার। ওকে, তো এখন হচ্ছে পেজ ওয়ানে এটার একটু ব্রেনস্টর্মিংটা করে নেন সবাই। এই চার্টের ব্রেনস্টর্মিংটা নিজেরা করে নেন, পেজ ওয়ানে করেন, করে ছবি তুলে আপনাদের গ্রুপে সেন্ড করুন। স্যার, বলেন। আপনাদের আজকে একটা ব্যাচ শুরু হওয়ার কথা, রিমি ম্যাম অ্যাডমিশন নিছে, আমি দেখতেছি আজকে শুরু হচ্ছে না। ও আচ্ছা, এই জন্য আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করতে হলো। আচ্ছা ঠিক আছে স্যার, এই ব্যাচের ক্লাস কি আপনি নেবেন? না,